কলমে লেখা কে খণ্ডাতে পারে মালা তোমার শনি হবে মিলন ওই ভবের পরে। না মালা না, এই যে কিছুতেই হয় না মালা। তুমি কেন বুঝতে চেষ্টা করছো না মালা? বিধির কলমে লেখা কে খণ্ডাতে পারে তোমার শনি হবে মিলন ওই ভবের পরে। বিধি যদি লিখে থাকে মালা আমার মিলন তোমার সাথে কি করিবে তাই আমার মাতা। না না মালা, তুমি বুঝতে চেষ্টা করো মালা। তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না। আমার দুঃখ জানে আমার বিধি বলি নাই বলি নাই সখী নয়ন জলে আমি ভাসি আমার দুঃখ জানি আমার বিধি যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মা, সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। হ্যালো হ্যালো ঠিক হ্যালো 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 বন্দনা রেডি বন্দনা হ্যালো জিন্দাবাদ বাংলাদেশ 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 দুয়েল শ্যামা কুয়েল ডাকে সুরের নাই দশে এই তো আমার দেশ। মেলান্দ থানার পূর্ব পাশে নলে চরগিরা প্রথমে বন্দনা করি আল্লাহ নিরঞ্জন, তার শেষে বন্দনা
পাশে নলে চর গ্রাম এই তো আমার স্থান চরণে আমার হাজারো সালাম বেলান্দ থানার পূর্ব পাশে নলে চর গ্রাম এই তো আমার স্থান সেরগেটারি মুন্ডা গাবো ফরহাদ ভাইয়ের নাম তাহার চরণে আমার হাজারো সালাম তাহার চরণে আমার হাজারো সালাম বেলান্দ থানার পূর্ব পাশে নলের চর গ্রাম এ তো আমার স্থান ম্যানেজার গুন্ডা গাবো জহুর ভাইয়ের নাম তাহার চরণে আমার হাজারো সালাম তাহার চরণে আমার হাজারো সালাম বেলান্দ থানার পূর্ব পাশে নলের চর গ্রাম এ তো আমার স্থান দহলবতী বুন্দা গাবো লেবু ভাইয়ের নাম তাহার চরণে আমার হাজারো সালাম তাহার চরণে আমার হাজারো সালাম বেলান্দ থানার পূর্ব পাশে নলে চর গ্রাম এ তো আমার স্থান কেশিয়ার মুন্ডা গাবো শহীদ ভাইয়ের নাম তাহার চরণে আমার হাজারো সালাম তাহার চরণে আমার হাজারো সালাম বেলান্দ থানার পূর্ব পাশে চলে চর গ্রাম এ তো আমার স্থান গানের মালিক গুন্ডা গাবো তুমি বিয়ার নাম তাহার চরণে আমার হাজারো সালাম তাহার চরণে আমার হাজারো সালাম বেলান্দ থানার পূর্ব পাশে নলের চর গ্রাম এ তো আমার স্থান
চরগিরাম এই তো আমার স্থান গানের মালিক কোনটা গাবো হেলাল বিয়ের নাম তাহার চরণে আমার হাজারো সালাম তাহার চরণে আমার হাজারো সালাম মেলান্দ থানার পূর্ব পাশে নলের চরগিরাম এই তো আমার স্থান পরিচালক বুন্দা গাবো রফিক ভাইয়ের নাম তাহার চরণে আমার হাজারো সালাম তাহার চরণে আমার হাজারো সালাম মেলান্দ থানার পূর্ব পাশে নলের চরগিরাম এই তো আমার স্থান চার কোনা বন্দনা করে মতে করা খাই মন দিয়া শুনবেন সবাই কাছে মালা গান মন দিয়া শুনবেন সবাই কাছে মালার গান মেলান্দ থানার পূর্ব পাশে নলের চরগিরাম এই তো আমার স্থান আল্লাহ করছে দান মেলান্দ থানার পূর্ব পাশে নলের চরগিরাম এই তো আমার স্থান আল্লাহ করছে দান মেলান্দ থানার পূর্ব পাশে নলের চরগিরাম এই তো আমার স্থান উঠাই সাথী হুকুম করুন সর্দার। সাথী সকাল হতেই সন্ধ্যা ঘনিয়ে হলো এখন পর্যন্ত আমরা একটু কাজ করতে পারলাম না আমার গরিব দুঃখী অনাহারী ভাই বোন না খেয়ে মরে আছি আমরা যে একটি টাকাও উপার্জন করতে পারলাম না সর্দার কেউ না খেয়ে থাকবে না। আমি দেখালাম ওই মিশরের কাছে কাদের বাসায় বজরাই নম্বর ফেলেছে রে। চলুন সে বজরাই এই নাকি সাথী দাঁড়াও সাথী আমরা হচ্ছি ডাকাত আমরা ডাকাতি করি টাকা পয়সা ধন দৌলত হীরা মানিক কাঞ্চন আর যদি তুমি নারীর প্রতি কোনো কুদৃষ্টি করো তাহলে তোমাকে না সর্দার আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। ঠিক আছে তাই হবে চলো তাহলে আমার এই সে ভয় আছে জাহাপনা পুবালি হা উঠেছে আমরা আর এখানে অপেক্ষা করব না আমরা এখানে বর্দা ছেড়ে দেশে যাত্রা করব ঠিক আছে ওদের সাহেব আপনি মাঝি মাল্লাদেরকে বলুন শীঘ্রই নঙ্গর তুলে পাল উড়িয়ে দিতে আমরা দেশে যাত্রা করব ঠিক আছে জাহাপনা তাই করছি ওহে মাঝি মাল্লাগণ
তোমরা শীঘ্রই করে নঙ্গর তুলে পাল উড়িয়ে দাও, আমরা দেশে যাত্রা করব। নঙ্গর তুলে পাল উড়বে না, তাহলে বিপদ হবে, বিপদ হবে। আমার ডাকাত ভয় পেলে নাকি প্রাণে মারবো না। টাকা পয়সা সোনা দানা যা কিছু আছে এই মুহূর্তে আমাদের কাছে দিয়ে দাও। বড় কথা বলবে তো একেবারে জীবনের তরে শেষ করে দেব। ওদের সাহেব, যাবো না। টাকা পয়সা যা কিছু আছে তাদেরকে দিয়ে দাও। ঠিক আছে, আমি তাই করছি। এই নাও চাবি। বেগম সাহেবা, আপনার গায়ের গহনাগুলো খুলে দিন। কোনো কথা বললে নড়াচড়া করলে আমার হাতের পিস্তল খানা কিন্তু গর্জে উঠবে। বেগম, বেগম তুমি গহনাগুলো খুলে দাও। এই তো ভাই, এই যে গহনা। আপনার হাতে আমার হাতে উঠিয়ে দিন। যদিও আমরা ডাকাত, নাও ভাই। শুনুন, কিছু মনে করবেন না। আপনারা হচ্ছেন বড় লোক, আমরা হচ্ছে ডাকাত। আপনাদের কাছ থেকে ডাকাতি করে টাকা পয়সা ধন দৌলত হীরা মানি কাঞ্চন নিয়ে আমার ওই গরিব দুঃখী অনাহারি ভাই বোনদের মাঝে বিয়ে দেওয়ায় আমার হলো কাজ। আর শুনুন, তাহলে তুমি কি নিজের জন্য ডাকাতি করো না? হ্যাঁ জাহাপনা, না জাহাপনা, আমি যে নিজের জন্য ডাকাতি করি না, আমি ডাকাতি করি ওই সব অনাহারি গরিব দুঃখী মানুষের জন্য। আপনার ডাকাতির অর্থ আমি এক কোটিও আমার কাছে রাখবো না। সব সব এই গরিব দুঃখী অনাহারি ভাই বোনদের মাঝে বিলিয়ে দিব। তাহলে তুমি কি ওই ধনীর শত্রু, এই গরিবদের হলাম বন্ধু। আর আমি এই স্থান ত্যাগ করার পূর্বে আপনারা যদি একটু নড়াচড়া করেন তাহলে কিন্তু আমার এই পিস্তল হাতের খানা গর্জে উঠবে। আমি 1 থেকে 3 পর্যন্ত গণনা করব। যদি কেউ একটু নড়াচড়া করেন তাহলে আমার এই পিস্তলের গুলিতে আপনাদের মাথার খুলি উড়িয়ে নেব। রেডি? 1, 2, 3। কি জাহাপনা, আমার কাশেম কোথায়? বলুন জাহাপনা, বলুন আমার কাশেম কোথায়? তোরে ডাকাতের দল, কাশেম, তোরা টাকা পয়সা সোনা দানার ছবি নি, আমার শিশুকে তোরা নিয়ে গেলি। জাহাপনা, এখন আমি কি নিয়ে বেঁচে থাকবো জাহাপনা? এখন আমি কি নিয়ে বেঁচে থাকবো? ও খুদা, জাহাপনা, আমার কাশেমকে এনে দিন জাহাপনা। আমার কাশেমকে ছাড়া আমি বাঁচবো না। ও ভোলা মন
নিয়ে বাবা, গেছে তুই কোথায়? ময়না পাখি ও তোমার নিয়ে গেছে পোষা পাখি রে নিয়ে গেছে ময়না পাখি যে ছিল তোমার সাত রাজার দহারে তো নিয়ে গেল ডাকাতে তুলে যে ছিল তোমার সাত রাজার ধর তাহারে তো তুলে নিল ডাকাতের দলে নিয়ে গেছে তোমার উষা পাখি নিয়ে গেছে ময়না পাখি আমার কাশেম কেনে দিন জাহাপনা, আমার কাশেম আমার কাশেম কেনে যে ছিল তোমার সাত রাজার ধন তাহারে তো নিয়ে গেল ডাকাতে তুলে যে ছিল তোমার সাত রাজার ধন তাহারে তো তুলে নিল ডাকাতে তুলে নিয়ে গেছে তোমার উষা পাখি নিয়ে গেছে ময়না পাখি নিয়ে গেছে পুষা পাখি রে নিয়ে গেছে ময়না পাখি তোমার নিয়ে গেছে পুষা পাখি রে নিয়ে গেছে ময়না পাখি ওরে ওরে জাহাপনা, জাহাপনা, আমার কাশেমকে ছাড়া আমি বাঁচবো না জাহাপনা, আমার কাশেমকে ছাড়া বাঁচবো না। আমার কাশেম যে পথে গিয়েছে আমিও ঠিক সে পথে চলে যাব, আমিও ঠিক সে বেগম যেও না, বেগম যেও না। কি আমি কাঁদবো না? আমি আমার একমাত্র বুকের মানিক নয়নের ধন আমি তাকে হারিয়ে আর আপনি বলছেন আমি কাঁদবো না? যাবো না। আমার কাশেমকে যদি আমি ভুলে যাই, আমি আমার কাশেমকে ছাড়া আমি বাঁচবো না। আমার কাশেম যে পথে গিয়েছে আমিও সে পথে যাব, সে পথে যাব। বেগম যেও না। উজির সাহেব জাহাপনা ও খুদা এ কি সর্বনাশ তুমি করলে উজির সাহেব। জাহাপনা শীঘ্রই বর্দার দরজা জানলা সব বন্ধ করে দেন, বেগম যাতে বাইরে যেতে না পারে। ঠিক আছে জাহাপনা, আমি তাই করছি। ও খুদা এ মেহেরবান খুদা, তুমি আমার দুধের শিশু কাশেমকে দেখে রেখো খুদা, দেখে রেখো খুদা, তুমি দেখে রেখো। আজ আমি ডাকাতি করেছি পূর্ণিমার একটি চাঁদ, তাই তাই আমি মনে মনে স্থির করেছি এই শিশু পালন করবে। হ্যাঁ, তা বড় হবে না। ভাই। আমরা হচ্ছি ডাকাত, আমরা ডাকাতি করি টাকা পয়সা ধন দৌলত হিয়া মানিকাঞ্চন, আর তা না করে তুই করেছিস একটি পূর্ণিমার শিশু। কিন্তু হ্যাঁ। কেন? হ্যাঁ বড় ভাই, তুমি তো জানো, হ্যাঁ, তুমি তো জানো বড় ভাই, ওই মেহেরবান খুদা আমাকে একটি সুসন্তান দেয়নি, তাই আমি মনে মনে স্থির করেছি এই শিশুটিকে আমি পালন করবে। বড় ভাই। তা হবে না। ডাকাতেরা খুদারে দোহাই মারা দাও, ডাকাতেরা শুধু জানে ডাকাতি করতে। দে দে
তুই ওই শিশুটাকে আমার হাতে দে, না, আমি ওই না বড় ভাই। চিরদিনের জন্য না বড় ভাই। দে দে বলছি, না। দে ওকে আমার কাছে দে। না না বড় ভাই, না, তুমি এই দে, শিশুটিকে দে ছেড়ে দাও বলছি, বড় ভাই। দে দে তুই ওকে আমার কাছে না দে। না না বড় ভাই, তুমি তো জানো খুশি এই শিশুটিকে আমি লালন পালন করবে। হ্যাঁ বড় তা ভাই। হবে না, তোর কাছ থেকে ওই শিশুটিকে কেমনে নিতে হয় তা আমার বেশ ভালো করে জানা আছে। যদি সম্মান মতো ওই শিশুটিকে আমার হাতে তুলে না দিস, না হলে না 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 বড় ভাই, না। ওরে ওরে অবশ শিশু, তুই খিলখিল করে হাসছিস, কিন্তু কেন হাসছিস? আমরা যে ডাকাত, আমাদের প্রাণে দয়া মায়া বলতে কিছু নেই। ওই 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 চেয়ে দেখ, একটি পুকুর দেখা যাচ্ছে, ওই পুকুরে নিয়ে আমি তোকে করব নির্মম ভাবে হত্যা। বড় ভাই, পা ছাড় বলছি, না না পা না বড় ছাড় ভাই। বলছি। না না বড় ভাই, আমি পথ ছাড়বো না। ছাড়বে না, ছাড়বে না। না বড় ভাই, তাহলে যে ছাড়তে হয় আমি তোকে ছাড়িয়ে বড় ভাই, তুমি তুমি আমাকে বাঁচতে দিলে না বড় ভাই, তুমি আমাকে বাঁচতে দিলে না বড় ভাই, তুমি আমাকে বাঁচতে দিলে না। ওরে অবশ শিশু, তুই তুই হেসে দে, একটু হেসে নিয়ে, জনমের মতো হেসে দে, জনমের মতো হেসে দে। ওই দেখ, ওই যে দেখ, ওই মিশরের ঘাটে, ওই নদীর জলে আমি তোকে ডুবিয়েই মারবো। ও মেরো না মেরো না ওই শিশুরে, মেরো না ডাকা, দূর হয়ে যা মেরো না পাগল। ওই শিশুরে। সে যে হলো অবুঝ শিশু, সে যে হলো অবুঝ শিশু, ভালো মন্দ সে বুঝে না রে, দূর হয়ে যা বাবা। মেরো না ডাকাত, মেরো না ওই শিশুরে। আমি যে তোমার কোনো কথাই শুনবো না। আমরা যে এখন আমরা যেটা বলে থাকি সেটাই করে থাকি। বলো বলো পাগল, তাহলে এই শিশুটিকে এখন আমি কি রেখে দে তুই পথের ধারে, রেখে দে তুই পথের ধারে, রক্ষা করবে পরুয়ারে, মেরো না ডাকাত, মেরো না ওই শিশুরে। তাই নাকি পাগল? শোনা ডাকাত, বলো পাগল। ওই ওই শিশুকে তুমি এখানে রেখে তুমি এখান থেকে পালিয়ে যাও।
এখানে রেখে যাব, তাহলে এই শিশুকে কে রক্ষা করবে? শুনো ডাকাত, বলো পাগল, এই পথে কি আছে তুমি জানো? কে? এই পথে আছে মিশরের আমির বাদশা। আমির বাদশা, তার সাথে আরো কি আছে তুমি তা জানো? কে 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 আছে? শিবশালার গুলাম খা। গুলাম খা, তার সাথে আরো কি আছে তুমি জানো? কে আছে? বিখ্যাত মহাবীর লাঠিয়াল মালিক সাদ্দাম। তুমি আর এখানে আর দেরি করো না, ওই শিশুকে এখানে রেখে তুমি এখান থেকে পালিয়ে যাও। ঠিক আছে, আমি পাগল, আমি তোমার কথাই এখানেই এই শিশুটিকে রেখে চলে যাচ্ছি। দোয়া করে যাচ্ছি এই শিশুটি যেন ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে পারে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। হ্যালো হ্যালো, এখান থেকে বলছি তাড়াতাড়ি তুমি চলে যাও। ঠিক আছে পাগল বাবা, আমি আপনার কথাই চলে যাচ্ছি। ও খুদা, তুমি এই শিশুটাকে দেখে রেখো, সে যেন মানুষের মতো মানুষ হতে পারে। যাও যাও। হ্যালো, ওরে অবুর শিশু, তুই এই পথের মাঝে পড়ে খিলখিল করে হাঁটছি। হায় রে দুনিয়া, আরে এই যে দুনিয়া কিসের লাগিয়া, কত যত্নে গড়াইয়াছেন এই যে দুনিয়া। তুমি ছায়াবাদী পুতুল রূপে বানায়া মানুষ, তেমনি নাচাও তেমনি নাচে পুতুলের খিদুর। ছায়াবাদী পুতুল রূপে বানায়া মানুষ, তেমনি নাচাও তেমনি নাচে পুতুলের খিদুর। তেমনি নাচাও তেমনি নাচে
শিশু তুই এই পথের মাঝে পড়ে থাক, তোর রক্ষা কর্তা এদিকে আসবে, তোর রক্ষা কর্তা এদিকে আসবে, তোর রক্ষা কর্তা এদিকে আসবে। রাজধানীতে ফিরে যেতে হবে, আমি যে কিছুই বুঝতে পারছি না। এগিয়ে চলুন জনাব, এগিয়ে চলুন। ওই তো একটি হরিণ দেখা যাচ্ছে, সিপাহ সালাগুলাম খান জনাব। বাড়ির মালিক সর্দার, আপনারা আমার সঙ্গে চলে আসুন। ওই হরিণগুলোর মধ্যে একটি হরিণ আমি শিকার করবো। জনাব, এগিয়ে চলুন জনাব। একই সিপাহ সালাগুলাম জনাব, বাড়ির মালিক সর্দার, দেখতে দেখতে সব হরিণগুলো অদৃশ্য হয়ে গেল। তাহলে এখন আমরা কি করব? আমরা যে কিছুই পন্থা খুঁজে পাচ্ছি না। একই সিপাহ সালাগুলাম জনাব, বাড়ির মালিক সর্দার, হয়তো কিচ্ছা নদীর কুল গেছে, কাশিমপুরি পাহাড় থেকে নেমে আসে কতগুলো হরিণ জলাশয়ে জল পান করেছে। আপনারা আমার সঙ্গে চলে আসুন, ওই হরিণগুলোর মধ্যে একটি হরিণ আমি শিকার করবো। একই সিপাহ সালাগুলাম বাহাবির মালিক সর্দার এমন নিষ্ঠুরকে শিশুটিকে এই রাস্তায় রেখে চলে গেছে, তার প্রাণে কি কোনো দয়া নেই? গোলাম খান, এই শিশুটি প্রতি তোমার কি ধারণা? হ্যাঁ জনাব, আমার মনে হয় এই শিশুটি কোন অবৈধ মেলামেশার যারক সন্তান। তার মা লোক সমাজের সামনে মুখ দেখাতে পারবে না বলে গহীন জঙ্গলে সন্তানটিকে প্রসব করে রাস্তার মাঝে ফেলে চলে গেছে। জনাব, জনাব, আপনি আমাকে আদেশ দেন, যারক সন্তান কবে পৃথিবীর বুকে রাখবো না। এ কি আমি গোলাম খান মালিক সর্দার মহারাজ, বলো মালিক আমার মনে হয় এইটা কোন জারর সন্তান নয়। এই সন্তানের মাথা হয়তো এই পথেই সন্তানকে নিয়ে যাচ্ছিল। এই বনের কোন হিংস্র পশু তার মাকে ভক্ষণ করেছে। খুদারে কি পাই, এই সন্তানটি রাস্তার মাঝে পড়ে রয়েছে। হয়তো তাই হবে মালিক সর্দার। সিপাহ সালাগুলাম খান, জনাব। আমরা এসেছিলাম শিকার করতে, তথামধ্যে এই অদ্ভুত শিশুটি পড়ে রয়েছে। এই শিশুটিকে যদি আমরা এই রাস্তায় রেখে চলে যাই, তাহলে স্বয়ং খোদা তাআলারই কাছে জবাব দিতে কে তুমি? দেখতেই তো পাচ্ছ আমি একজন পাগল। পাগল? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল। বলো কি বলতে এসেছো পাগল? শোনো বাদশা, বলো। ওই শিশুকে তুমি আগে আদরে কুলে তুলে নাও। আদরে কুলে তুলে নেব? হ্যাঁ, আগে আদরে কুলে তুলে নাও। এবার বাদশা, তুমি এই ছেলেটিকে মালিক সর্দারকে দান করো। মালিক সর্দারকে দান হ্যাঁ, করব? মালিক সর্দারকে দান করো। ঠিক আছে, ঠিক আছে পাগল বাবা, আপনি যখন বলেছেন আমি আর অপেক্ষা করব না। এই মুহূর্তে সন্তানকে আমি মালিক সর্দারকে দান করব। গোলাম খান, জনাব, পাগল বাবা যখন বলেছে, তাই তো তোমাকে সাক্ষী রেখে সন্তানটি আমি মালিক সর্দারকে দান করতে চাই। এতে তোমার কি অভিমত? জনাব, হ্যাঁ আপনার যা ভালো তাই করুন। মহারাজ, আপনি তো জানেন মহারাজ, মহান এক খোদা তাআলা আমাকে একটি পুত্র সন্তান দেয়নি। তাই এই পাগলের কথায় সেই সন্তানটি আপনি আমাকে দান করুন। এই সন্তানের বিনিময়ে যদি আমার আপনার চিরদিন আপনার গোলামি করতে হয়, তবু আমি করব। তবু একটিবার বাবা ডাক শোনার মতো আমাকে সুযোগ করে দিন। ঠিক আছে মালিক, ঠিক আছে। তুমি যখন সন্তানটি মানুষ করতে চেয়েছ, পাগল বাবাও যখন বলেছে, তাই তো আমি আর উপেক্ষা না করে এই মুহূর্তে সন্তানটি আমি তোমার হাতে তুলে দেব। যারা দিন মালিক, জাহাপনা, একটি কথা তুমি মনে রাখবে মালিক। বলুন জাহাপনা। এই ছেলেটি রাস্তায় ঘুরিয়ে পেয়েছি বলে তুমি তোমার নিজের মনে করো না। ওকে তুমি লালন পালন করে মানুষ করে তুলবে।
ছেলেটি থাকবে আমার। ঠিক আছে জনাব, ঠিক আছে, আমি আপনার কথা কোনোদিন অমান্য করিনি। আজ আপনার সম্মুখে এই গহীন বনে দাঁড়িয়ে আমি আপনার সম্মুখে প্রতিজ্ঞা করেছি, আমি আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব, আর এই সন্তানকে আমি লালন পালন করে একজন আদর্শ মানুষের হিসেবে আমি গড়িয়ে তুলব। বেশ, তোমার এই কথা শুনে আজ আমি খুশি হলাম, গর্বে আমার বুকটা ভরে গেছে। আজ যে আমার কি আনন্দ লাগছে তা আমি ভাষায় প্রকাশ শোনো করতে পারছি বাছা, না। বলুন বাবা। আজ হতে হ্যাঁ বলুন। তোমরা ওকে কাশেম বলে ডাকবে। কাশেম বলে ডাকবে। কেন? নামটা ভালো হয়নি? বাহ, চমৎকার চমৎকার পাগল বাবা, চমৎকার নাম হয়েছে। নাম হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরীর নাম। ওই ওই চেয়ে দেখো, সাগর আগুন ধরেছে, সাগর আগুন ধরেছে। সিপাহশালা গোলাম জনাব মহাবীর মালিক বলো না জনাব। পাগল যে হঠাৎ অদৃশ্য হয়ে গেল, আমি যে কিছু হয়ে বুঝতে পারছি না। আমি তো তাই ভাবছি জনাব, আমি তো তাই ভাবছি জনাব, আমিও তাই ভাবছি জনাব। গোলাম খাপ, জনাব আমার মন বলছে এই পাগল সেই পাগল নয়, এই পাগল হয়েছে স্বয়ং খোদা তাআলারই প্রেরিত দূত। তাই তো ওই সন্তানটিকে উচ্ছলা করার মাত্রই সে গায়েব হয়ে গেছে। আপনার অনুমান সত্য মহারাজ, আপনার অনুমান সত্য। সিপাহশালা গোলাম খাপ, জনাব মহাবীর মালিক সত্য। বলো না জনাব। আমরা আর এখানে অপেক্ষা করব না, আমরা এসেছিলাম শিকার করতে। আল্লাহ তাআলা শিকারের মাঝে আমাদের যে শিকার মিলিয়ে দিয়েছে, এর চেয়ে বড় শিকার এই পৃথিবীতে আর হতে পারে না। মালিক সর্দার জনাব সিপাহশালা গোলাম খাপ, জনাব জনাব, এই মুহূর্তে আর কাল বিলম্ব না করে আমরা দেশাভিমুখে যাত্রা করব। এই চলুন জনাব। জনাব খোদা, আজ 7 দিন হলো আমার স্বামী গিয়েছে শিকারেতে, কিন্তু সে তো এখনো এলো না। তবে কি কোনো অমঙ্গল হয়েছে? আয়শা, 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 আমি আমি ফিরে স্বামী, এসেছি তুমি আয়শা। এসেছো? হ্যাঁ আয়শা, দেখো তোমার জন্য কি সুন্দর একটি ফুটফুটে সন্তান আমি তোমার জন্য নিয়ে এসেছি আয়শা, তুমি তাকে দেখো। দাঁড়াও, আগে বলো কোন মায়ের মাথায় আঘাত করেছো, কোন মায়ের বুকটা সন্ধ্যা করেছো? আয়শা! সত্যি করে বলো। আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য তুমি এক মায়ের বুক থেকে তার সন্তানকে ছিনিয়ে এনেছো। আয়শা! আমি চাই না, আমি ওই সন্তান চাই না। এ কি বলছো আয়শা, তুমি এ কি বলছো? তুমি এতদিন তুমি আমার সাথে গড় করেও তুমি এই মানাঠিয়াল মালিক সর্দারকে চিনতে পারলে না। তাহলে শোনো আয়শা, তুমি যখন আমাকে বিশ্বাস করতে পারছো না, তাহলে তুমি আমার কথা শোনো। বাদশা আমির এবং গোলাম খাঁ সহ আমরা গিয়েছিলাম গহীন বনে শিকার করতে। সেখানে শিকার করতে করতে হঠাৎ এই বনের মাঝে অবুঝ শিশুটাকে আমরা খুঁজে পাই। তাই তাই কোথায় থেকে এক পাগল এসে বাদশা আমিরকে বলল, সেই সন্তানটি তুমি আদরে কুলে তুলে নাও, আর মহাবীর মালিকের সর্দারকে সেই সন্তান দান করো। চাই পাগলের কথায় সন্তানটি আমাকে দান করেছে, সেই সন্তানটি আমি আনন্দে হাসতে হাসতে আমি তোমার কাছে ছুটে এসেছি, আর তুমি আমাকে না। স্বামী, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওঠো আয়শা, এই সন্তানটি তুমি আদরে কুলে তুলে নাও। এই দাও স্বামী। সন্তানটি বড় হয়ে
তোমাকে ডাকবে মা, আর আমাকে ডাকবে বাবা। সেই আনন্দে আমরা। বেশ তো, আয়শা, তুমি খুব ক্লান্ত, চলো খাবে। আয়শা, শিকারের পিছনে ছুটতে ছুটতে আমাদের যে বড্ড ক্ষুধা লেগেছে, তাই তুমি আমাকে কিছু খেতে দিবে আয়শা, তুমি আমাকে কিছু খেতে দিবে। ঠিক আছে, তাই চলো। তাই চলো আয়শা। দেরে মারে দেখা যাইয়া যাব মারে স্কুলে, আরে বন্ধু বান্ধব পাশায় রইছে, গিট্টু নাই তো স্কুলে, স্কুলেতে যাব রে। আসলে না অসুতান কেন করবো? গুলু গুলু করব। আরে হুনে তোরা নাইন ধরে বল। তোগারে না আজকে না ইংরেজি করমু। এই এই রে, ইংরেজি কি আবার? ইংরেজি বুঝো না? না, ইংরেজি পড়ামু ও ইংরেজি। ইংরেজি ইংরেজি। হাই হাই রে, বাংলাদেশে কি নিয়ম আইলো হুনে বলা পড়া। তোগরে ছাড়াছে না, তোগরে তাহারা বসরি বাংলাই করলো, আমি তোগরে না আজকে ইংরেজি করমু। ও মাই গড, তুই অবকর আজকে ও বকর ইংরেজি কে? এ বকরে ও বকরে না, কি বকরে? তুই বালা হুত চিত করে। এই বলে, এই বলে। আরে তোরে না তোরে ও না, আমারে না, আমি মনে করছি আমারে। তুই যে আধা হিজলা। আহারে, দেখছো বেল্ডার কথা, আমি বলে আধা হিরছে। এই জায়গায় আমার এই নিচ দিয়ে একটা বাম্পার আছে, বাম্পার। জড়াইছে জন না, এই জায়গায় না আমার একটা বাম্পার আছে, বাম্পার। তোর নাম করে বাম্পার তোমার দেখান যাব না। দেখাও। এই এই এই, এটা কোন চালা রে? আইলো রে, আইলো। উ উ উ, কিরে এটা কোন চালা? কিরে আল্লাহ, ছাড়াইছে স্যার, ছাড়াইছে। হ্যাঁ তোরে রাখছি। আমার জান গেছে। তুই গাছে উঠছিলি কেন? গাছ উড়ি নাই উড়ে না, ওরা ওরা না বুঝেন না, একটু দূরে থাক। হ্যাঁ ওরা বুঝেন নাই স্যার। বল, বুঝবো। ওই যে আমার দাদারা করছে না, হ্যাঁ, হ্যাঁ। ওই গাছ ওড়ার চেষ্টা করছিলাম। আচ্ছা এখানে 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 এই দাদা। এখানে এখানে আমি গাছ উড়ি নাই দাদা, এখানে। আমি বাহ। উড়ি নাই, বাহ, বাহ। আমি উড়ি নাই বাহ, গো, আমি উড়ি নাই। আর কাছে ও উঠবি, আল্লাহ আর গো, কাছে উঠবি, ও আর আল্লাহ কাছে গো। এই, ও হ্যালো, লেবলে এদিকে আয়, স্যার, এদিকে আয়। ও স্যার, ও স্যার, স্যার, ও স্যার, স্যার আমি কোনো ওই যে গন্ডগোল স্যার। করি নাই স্যার। আমি কি গাছে উঠছিলি কেন? বলাইছিলাম? ও স্যার, আমি গাছ উড়ি নাই উঠোস নাই? স্যার। ও আল্লাহ গো, ও স্যার, ওরে। ও স্যার, হ্যাঁ। ওরে না কারেন্ট হিট বাহ। করে স্যার, চতুর্দিকে বাহ। ওরে কারেন্ট হিট করে। বাহ, দেখছো বাহ। কিরম মাই? আজকে গিট্টু কি বলেছে জানেন? কি বলেছে? আজকে ও বলেছে আমাদেরকে নাকি ইংরেজি করবে। ইংরেজি করবে। আল্লাহ, গিট্টু বলেছে? আমার ডর করলো। গিট্টু এদিকে আয়, ও স্যার, এটা এটা এদিকে আয়, এদিকে আয়। নেই নেই কুলসুমেরে কি বলেছিস? আল্লাহ, স্যার, হ্যাঁ খালি ইংরেজি করছি, পড়াতে দেই নাই স্যার। পরে দোষ নাই। না আগামী ইংরেজি কইছস? গো, কি বলেছে? আল্লাহ গো, আমি না গো, করে বিয়াদব। আমি না। স্যার, আমি তো গোয়া মারেন কে? বিয়াদব। এদিকে আয়, 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 এদিকে আয়। স্যার ইংরেজি করবো না স্যার, হ্যাঁ ইংরেজি পড়বো। ইংরেজি পড়বো। জি, জি, জি। আচ্ছা ইংরেজি বুঝাস? হ্যাঁ ইংরেজি বুঝাস? বুঝি। হ্যালো, যে স্যার, বাপি কাসেম, আমার ওখানে যে বস, বড় বড় ওখানে বস, আশা, sit down, sit down। তোমাকে আমি লেখাপড়া শেখাবো। তোমরা ভালো আছো? হ্যাঁ, আসলে তাহলে চলো বাপি কাসেম, আজই আমি তোমাকে সেই স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। ইংরেজি করবো আবার কি ইংরেজি?
মাস্টার সাহেব স্কুল আছেন মাস্টার বাংলায় সাহেব? কইরা রায় না কে আমার ও ইংরেজি, মালিক ইংরেজি। সর্দার আসুন 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 বসুন। না আমি বসতে আসিনি, আসেননি। আমি এসেছি আমার একমাত্র সন্তান আবু কাশেমকে আমি আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। বেশ এ তো ভালো কথা। কিন্তু হ্যাঁ, কিন্তু বলুন। আপনার স্কুলের ভর্তির ফিস এবং মাসিক বেতন কত টাকা? আমাদের মাসিক ভর্তি ফিস হলো 500 টাকা আর ভর্তি ফিস হলো আপনার 1000 টাকা। এই মোট 1500 টাকা দিতে হবে। ঠিক আছে মাস্টার, এই মারিস না এই নিন আপনার ভর্তির ফিস আর মাসিক বেতন মারিস না আমি কাশেমের কাছে পাঠিয়ে দেব। পুটকি করে আর বলে একটি গেলাম। কথা, এই যে, আজ থেকে আমার একমাত্র কাশেমকে আমার আপনি নিজের সন্তানের মতো বুলাইস না নিজের সন্তানের মতো আমার ডর করে লালন পালন করবেন আর আপনি তাকে ভালোভাবে লেখাপড়া শিখাবেন। এই হলো আপনার কাছে আমার শেষ অনুরোধ। বাপে কাশেম কোনো গন্ডগোল করস ঠিক মতো লেখাপড়া করবে আর তুমি মাস্টার সাহেবের কথার কোনোদিন অবাধ্য হবে না। আমি আসি তাহলে মাস্টার সাহেব, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাশেম ওইদিকে কে বসো। এই আঙ্গুর বই কো জি স্যার বলুন। হ্যাঁ রে আমরা তো বই নিয়ে আই নেই তুমি স্কুলে ভর্তি হতে এসেছো? জি স্যার। তোমার নামটা কি ভালো করে বলো তো দেখি। স্যার আমার নাম আবু কাশেম। আবুল কাশেম, বেশ সুন্দর নাম তোমার, বেশ সুন্দর। আচ্ছা ওটা শুননা না হাকে বসো এদিকে। শুননা ওর পাশে তো শুননা আছে এই তোর ফ্যাক্স কাশেম, কি আর গন্ডগোল করে দেখ তো প্রতিদিন আমার কিন্তু সাথে। স্কুল আসবে, জি স্যার আমি প্রতিদিন স্কুল আসি। ঠিক মতো লেখাপড়া করবে, আমার জি না স্যার। কোনো দুষ্টমি করবে না। না স্যার। আমাদের এই স্কুলে খুব দুটো ছেলে দেখতে পাচ্ছ, এরা স্যার। খুবই ভয়ঙ্কর দুষ্ট। ওদের সাথে কখনো মেলামেশা করবে না, জি স্যার। কথাগুলো মনে থাকে যেন। এই তোমাদের পড়া নিয়ে আসো। এই কুসুম, মালিকা, তোমরা শোনো, আজকে নতুন ছাত্র ভর্তি উপলক্ষে আজ তোমাদের সকলকে ছুটি দেওয়া হলো। সকলকে ছুটি দেওয়া হলো। ও আল্লাহ রে নাম কাছ থেকে নাম এই নাম। এই সেরি করে জন্ম খালি মাইরি খাইলাম মাইরি ও আল্লাহ রে মাইরি খাইলাম শালা এত খারাপ যাও, তোমাদের সকলের ছুটি। এবার আসো। দেখ দেখ এই ছেলে রেখে রা এই সারা তোর বাড়ি কই রে ওই শালা ছেড়ে আমার বাড়ি এই শালা ছেড়ে এই। তুই তুই এই কইতে নাইছিস এই ওইটা আমার হ্যাঁ? এই কই গেল রে রা এই নই এই কই গেল এই দিন আসিন এই কই গেল গারা হ্যাঁ চুপ কর, চুপ কর, চুপ কর। এই শোনো, আমার ডাকতেছ এই আমি তোকে ডাকছি না, আমারে না আমি কাশেমকে ডাকছি। ওই ছেলে ভালো না, ছেলে ফিডার খা। আসলে মার ফিডার খাবি? কা আসলে ফিডার কা ওই ছেলে দুধ খা, ওরে বুঝে না। আমি আমি গাছে উড়া হাই। এই এই তুই তো আমি খাই না এই এই হুনই সারা তুই ডিস্টার্ব করবি না, ওই কিন্তু আমার। এই তুই না আমার। হাই হাই রে এটা আমার হাই রে। এই শোনো, তোমার নাম কি? আমার নাম আবু কাশেম। তুমি প্রতিদিন স্কুলে আসবে তো? হ্যাঁ আমি প্রতিদিন স্কুলে আসবো। সত্যি? এখন আমি আসি। বাহ, কি সুন্দর নাম, এই কই গে- আবু কাশিম। দেখতে খুব সুন্দর, মনে হচ্ছে আমি তার প্রেমে পড়ে যাব। যেমন গুণ, যেমন রূপ, তেমন তার কণ্ঠ। যেমন করেই হোক, ওকে আমার চাই চাই চাই। এই তোরা নাইন দেরে ব্যক্তি বই আমি বইছি হুনই ছাড়ে কইছে কি জানাস? আল্লাহ রে কোলেনেল গিট্টু আমি স্কুলে গেলে পড়ামু হ্যাঁ। আর তুই না যাই
তাহলে তুই ক্লাসটা নিস। এই, ছাড় কোথায় গেছে রে? ওই ছাড় ছাড় না, ডেলিভারি হয়েছে না। শালা ডেলিভারি এই, আই তুই এখানে কেন? আল্লাহ রে কি কাম করছ কে রে এই, ছাড়ে কইছে কি জানা? ভাই নরম হাত বলে, আমি তো না যাই, তাহলে তুই স্কুলে না পড়াটা তুই করাবি। আজকে আমি ক্লাসটা আমি নিমু। ও আল্লাহ রে স্যার আইছে। হ্যালো, আমি তো দেই নেই স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার হ্যালো, এই এই স্যার পড়া দেব হ্যালো, 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 হাই দেন। কলসো হ্যালো, তোমার পড়া নিয়ে আসো তো। তোমাদের সকলের পড়া মুখস্থ হয়েছে তো? জি স্যার, আমি না আমার মুখস্থ স্যার। শোনো মালা, তুমি তোমার পাটিগণিত থেকে 1 থেকে 10 পর্যন্ত লিখে নিয়ে আসো। কাসেম, জি স্যার। তুমি তোমার পদ্যাংশটুকু আগামীকাল বেশ সুন্দর করে লিখে নিয়ে আসবে। ঠিক আছে স্যার। যাও, আজ তোমাদের সকলের ছুটি। যাও তোমার ব্যক্তি ছুড়ি বাইরে গাও উড়ি। এই সেরি এই সেরি মারস কে এ তোমার গলে আবার কুলু কুলু দিমা আবার মাতে মারস কে তুই বাপ করে। হাই রে নরম হাত বন্ধু কাশিম, বলো মালা। তুমি কি বলতে পারো আমি তোমাকে কেন ভালোবাসি? তুমি আমাকে কেন ভালোবাসো সেটা আমি তোমাকে কিভাবে বলবো? এই তো তুমি বুঝলে না, সেদিন দেখলি না নূরজাহানের সাথে আক্রমের হয়েছিল বিয়ে? হ্যাঁ, সে তো তাদের হয়েছে, কিন্তু তোমার আর আমার তো হয়নি, তাই না? বন্ধু কাশিম, হ্যাঁ। তুমি আমাকে আর কাঁদিও না। বারে, আমি তোমাকে কাঁদাতে যাব কেন? আমি কি প্রতিদিন ওই মাস্টার মশাইয়ের মতো তোমাকে বেত মারি যে আমি তোমাকে কাঁদাবো? যদি পারার কোনোই কলঙ্ক হবে না। শুনলে কথা তোমার পিতা কেটে নিবে আমার মাথা, তোমার সনে আর না হবে মালা। কি বলছো কাশিম? বিধির কলমে লেখা কে খণ্ডাতে পারে মালা, তোমার সনে হবে মিল ওই ভবের পরে। না মালা না, এই যে কিছুতেই হয় না মালা। তুমি কেন বুঝতে চেষ্টা করছো না মালা? বিধির কলমে লেখা কে খণ্ডাতে পারে তোমার শনি হবে মিল ওই ভবের পরে। বিধি যদি লিখে থাকে আমার মিলন তোমার সাথে, কি করিবে তাই আমার মাতা। না না মালা, তুমি বুঝতে চেষ্টা করো মালা, তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না। কাশিম, না মালা না, তোমার সাথে আমার ভালোবাসা যে কখনোই হতে পারে না।
কারণ তোমার পিতা মাতা যদি মানে তাহলে কখনোই যে আমাদের ভালোবাসার সম্পর্কটা কোনোদিন মেনে নেবে না। মাতা জন্মদাতা আর তো কিছু নয়, বিধাতার কলমে লেখা সকল শাস্ত্রে কয়। আমি যে মালাকে কিছুতেই বোঝাতে পারছি না তার সাথে আমার ভালোবাসা হতে পারে না। পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয়, বিধাতার কলমে লেখা সকল শাস্ত্রে কয়। বিধি যদি লিখে থাকে কি হবে মালা? আমার মিলন তোমার সাথে মালা কি করিবে মাতায় আমার পিতা গো। তা হয় কারণ ভবিষ্যতে যে কলঙ্ক হতে পারে। কলঙ্ক কাকে বলে? কলঙ্ক 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 যখন সারা দেশে ছড়িয়ে পড়বে আর তোমাদের মুখে চুনকালি পড়বে তখন বুঝতে পারবে কলঙ্ক কাকে বলে। রাশেদা, সে কথা তুমি আমাকে বলছো কেন? যদি কিছু বলতে হয় তাহলে মালাকে বলো, আমাকে নয়। আর শোনো মালা, আর কোনোদিন যদি আমাকে তোমার ভালোবাসার কথা বলতে এসো তাহলে একটু ভেবে চিনতে এসো। আর কোনোদিন আমার সামনে তোমার ভালোবাসার নাম উচ্চারণ করবে না, কথাটা যাতে মনে থাকে। কাশিম 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 সখী কাশেম ভাইয়ের সম্পর্ক আর কতদিন তোমার সাথে চলছে? আজ গত 2 মাস হলো তোমার ঠিক মতন আহার নেই, তোমার কোনো খাওয়া দাওয়া নেই, কোনো কিচ্ছু নেই। তুমি যদি কারো ভালোবাসায় যদি মজে থাকো তাহলে তুমি আমাকে কেন বলনি? বলি নাই লিনাই সখী নয়ন জহলে আমি ভাসি, আমার দুঃখ জানে আমার বিধি রে।
বান